डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ থেকে আমাদের জাপানি শিক্ষার একটি নতুন ক্লাস শুরু হচ্ছে। তো এই চ্যানেলের মাধ্যমে আমরা বাংলায় কিভাবে সুন্দরভাবে সহজ পদ্ধতির মাধ্যমে জাপানি ভাষা শিক্ষা দেওয়া যায় এই চেষ্টা থেকেই ভিডিওগুলো তৈরি করছি এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বাংলায় ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা এই ক্লাসে যেটা জানবো সেটা হচ্ছে জাপানি ভাষায় সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে ক্লাসটি শুরু করা যাক এবং ক্লাসটি শুরু করার আগে আপনি অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। তবে শুরু করা যাক। নিহন, নিহন মানে জাপান, নিহন মানে জাপান, গো মানে ভাষা, গো মানে ভাষা এবং নিহন, নিহন গো, নিহন গো মানে জাপানি ভাষা, জাপানি 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 ভাষা। তাহলে নিহন মানে জাপান, গো মানে ভাষা, নিহন গো মানে জাপানি ভাষা। তাহলে জাপানি ভাষায় জাপানি ভাষায় তিন ধরনের বর্ণ, জাপানি ভাষায় তিন ধরনের বর্ণ আছে। তাহলে জাপানি ভাষায় তিন ধরনের বর্ণ আছে। আমরা এক নম্বর দেই, এক নম্বর রোমান সংখ্যা হিরাগানা, হিরাগানা। দুই নম্বরে কাতাকানা, কাতাকানা। তিন নম্বরে কাঞ্জি। তাহলে আমরা জেনে নেই এই বিষয়গুলো। হিরাগানা আপনার 46টি, হিরাগানা শুধু হিরাগানা 46টি। এই 46টি এবং পরিবর্তিত হিরাগানা 25টি এবং যুক্তবর্ণ হিরাগানা আপনার 33টি। এই মোট হবে আপনার 104টি। তাহলে হিরাগানা মোট 104টি, 46টি আপনার শুধু হিরাগানা এবং 25টি হিরাগানা পরিবর্তিত হিরাগানা এবং এই আপনার এই 46টি থেকে 25টি হবে, এই 46টি থেকেই 33টি। এই 46টি থেকে আপনাকে আমরা শিখব হচ্ছে 21টি এবং হচ্ছে এই পরিবর্তিত হিরাগানা থেকে শিখব এই 12টি, এই মোট 33টি। তাহলে সবগুলো মিলে আমাদের হিরাগানা হচ্ছে 104টি। সেম এই কাতাকানায় একই উচ্চারণ, হিরাগানার উচ্চারণও যা, কাতাকানার উচ্চারণও তা, কিন্তু একই উচ্চারণ, শুধু বর্ণগুলো আলাদা। আপনার পরীক্ষাতে হিরাগানা থেকে কনভার্ট করা লাগবে কাতাকানায়, কাতাকানা থেকে হিরাগানায় কনভার্ট করা লাগবে। আর হিরাগানাটা আপনার জাপানিজদের নিজস্ব ভাষা আর কাতাকানাটা আপনার হচ্ছে বিদেশিদের জন্য ব্যবহৃত ভাষা। বুঝতেই পারছেন আপনারা মোটামুটিভাবে। আর একই, শুধু উচ্চারণের পরিবর্তন, বর্ণর পরিবর্তন, উচ্চারণ একই। আর কাঞ্জি আপনি যদি N5 দিতে চান তাহলে আপনাকে 120 থেকে 140টির মতো কাঞ্জি মুখস্থ করতে হবে, মাস্ট বি। এবং N4 দিতে চাইলে আপনি N4 দিতে চাইলে 320 থেকে 350 কাঞ্জি আপনাকে মুখস্থ করতে হবে। আর আপনি নাট, জিএলপিটি, তারপর নাট, জিএলপিটি যদি দিতে চান তাহলে আপনাকে এই যে N5-এর যেতুগুলো মুখস্থ করতে হবে আপনাকেও অতগুলো মুখস্থ করতে হবে। খুব ইজি, আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন কাঞ্জি তাহলে মোটামুটিভাবে বুঝতে পারবেন। কাঞ্জিগুলো খুব ইজি। তাহলে আমরা আজকে
আমরা হিরাকানার আজকে এই 104টি খুব সহজেই শিখব। তাহলে আমরা এগুলো মিশাই দিতেছি, আপনারা নোট করে রাখবেন, তাহলে মোটামুটিভাবে বুঝতে পারবেন। তাহলে আমরা একটু মিশাই দেই। তাহলে হিরাগানা হিরাগানা 46টি। আমরা যদি এই হিরাগানা 46টির বর্ণ শিখতে পারি তাহলে আমাদের হিরাকানার 104টি হয়ে যাবে মোটামুটিভাবে, এবং কাতাকানার উচ্চারণগুলো হয়ে যাবে, শুধু বর্ণগুলো আলাদা। তাহলে আমরা সর্বপ্রথম একটি সূত্র লিখব। একটি সূত্রর সাহায্যে আমরা 46টি বর্ণের উচ্চারণগুলো বের করব। তবে এই সূত্রটা আপনারা মুখস্থ করবেন খুব ভালো করে। হ্যাঁ, সূত্রটি আমি এই সূত্র লিখতেছি। সূত্র হবে আমি একটু সোজাভাবে লিখে দিতেছি, এই সোজায় আপনাদের বোঝানোর ক্ষেত্রে আ কা সা তা না হা মা ইয়া রা ওয়ান বা আপনারা মোটামুটিভাবে বুঝতে পারছেন। আকা সাতা নাহা মাইয়া রা ওয়ান, মানে আকা আঁকতেছে ছাতা, মানে ছাতা আঁকতেছে ছাতা, নাহা নামের মাইয়ারা নাহা নামের মাইয়ারা ওয়ানে পড়ে, মানে নাহা আঁকতেছে একটি ছাতা, নাহা নামের মাইয়ারা ওয়ানে পড়ে, তারা আঁকতেছে। তাহলে আমরা এই সূত্রটা ভালো করে মুখস্থ করতে পারলে এই বর্ণগুলোর উচ্চারণগুলো খুব সহজে বের করতে পারবো এবং এলোমেলো হবে না। আমরা যেমন এলোমেলোভাবে শিখছিলাম তখন অনেকটাই মিস্টেক হতো, আর আপনি এই সূত্রটা লিখতে পারলে আপনার বর্ণগুলো মিস্টেক হবে না। তাহলে আমরা এই সোজায় লিখতে পারি আ ই উ এ ও। তাহলে আ ই আমরা একটু ফাঁক করে দিতেছি। হ্যাঁ, একটু আমরা ফাঁক করে দিই, আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আ ই উ এ ও, আ ই উ এ ও। তারপর সেম কা, এই যে আকারের কারণে কা হয়ে গেছে, এটা মাথায় একটু রাখবেন। সরিয়াতে কি হয়? আকার, সরিয়াতে আকার একটু মাথায় রাখলে হবে। হাস্যতে হিসিকার, দীর্ঘইতে হাস্যতে হুসুকার, এতে একার, ওতে ওকার। সাধারণত জাপানি ভাষায় এই ঝামেলাগুলো নয়, আমাদের ভাষার মতো আকার ইকার হুসুকার এগুলো পড়তে হয় না। সাধারণত আপনি সরাসরি একদম এই যে কা এটা একটি বর্ণ, এই বর্ণ দিয়েই সরাসরি উচ্চারণ হয়, এবং পরিবর্তিত বর্ণ একটু উচ্চারণ আলাদা এবং যুক্ত বর্ণ একটু উচ্চারণ আলাদা। বুঝতে পারছেন? তাহলে আতে আকার আমরা কা দিছি, তাহলে যদি এখানে ক লেখি তাহলে কি হবে? কি, কা হয়ে যাবে কি। এখানে যদি কু হয়ে যাবে তাহলে কি হবে? কু। ক হয়ে যাবে কু। কে ক হয়ে যাবে কি? কে। ক হয়ে যাবে কি? কো। আপনারা মোটামুটিভাবে বুঝতে পারছেন এই লাইনটি। এবার পরের লাইনটিও সেম একই। তাহলে সা হয়ে যাবে কি? সি। আপনার এই সি লিখবেন, কারণ কি এই সিটা একটু উচ্চারণের পরিবর্তন হয়, কিন্তু সি হয়। সি একটু উচ্চারণের পরিবর্তন করে এই সি উচ্চারণ করে। হ্যাঁ, তাহলে সা সি, এটি হবে সু। একই সে, তাহলে কি হবে? সে সো। আপনারা মোটামুটিভাবে বুঝতে পারছেন এই উচ্চারণগুলো, এই শব্দটা দিয়েই আমরা এই শব্দগুলো তৈরি করতেছি। তাহলে কি স দিয়েই সবগুলো হয়ে যাচ্ছে 5টি বর্ণ, মানে তাহলে আমরা কয়টি? 15টি অলরেডি বের করছি। এবং আমরা তা হয়ে যাবে চি, এটা একটু ব্যতিক্রম, এই লাইনে একটু ব্যতিক্রম, তাহলে হবে চি। তা হয়ে যাবে চি, এই লাইনে 2টা ব্যতিক্রম, তা হয়ে যাবে তসু। বুঝতেই পারছেন আপনারা কি ব্যতিক্রম। তা চি তসু, তারপর তে তো, এবং খুব ইজি। তারপরে না কি হয়ে যাবে? এখানে এসে নি, না হয়ে যাবে নি, নু, নে, নো। তারপর হা হয়ে যাবে কি? হি। এই যে এখানে একটি ব্যতিক্রম, এখানে ফু উচ্চারিত হয়, কি হয়? ফু। তারপর হে, হো। মোটামুটি বুঝতে পারছেন। তারপর মা হয়ে যাবে কি? মি, মু,
মেয়ে বউ। তারপরে রা হয়ে যা ও ইয়া হয়ে যাবে, এই যে আমরা এই সোজায় লিখবো না, তাহলে ইয়া হয়ে যাবে কি ইউ, এই ইউ আছে না, ইউ এই আ দিলেও হইতো, এখানে যদি আমরা আ দিতাম তাহলে হইতো, আই হইতো। হ্যাঁ, তাহলে আমরা ওইটা ওই অনুযায়ী আসছে দেখে আমরা ওইটা লিখি নাই। ইউ এইখানে হবে না ইও, ইও ইউ বুঝতেই পারছেন আপনারা মোটামুটি। রা হয়ে যাবে কি রি, রু, রে, রো। তারপর ওয়া হয়ে যাবে কি, ওয়া হয়ে যাবে এই যে ওর আছে না, ওয়া ও ডাবল ও উচ্চারণ। হ্যাঁ, দুইটা বর্ণ আছে ও আর ন বা হু, এটা একটু থাক, সমস্যা নেই। তাহলে আমরা এই উচ্চারণগুলো একবার দেখে নেই। তাহলে হিরাগানার 46টি বর্ণের উচ্চারণ: আ ই উ এ ও, কা কি কু কে কো, সা সি সু সে সো, তা চি তো সু তে তো, না নি নু নে নো, হা হি হু ফু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইয়ো, রা রি রু রে রো, ওয়া ও ন। তাহলে বুঝতেই পারছেন আপনারা এই বর্ণগুলোর উচ্চারণ। তাহলে আমরা গণি কয়টা আছে দেখি, 46টা আছে কি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46। আমরা খুব সহজেই কিন্তু বর্ণগুলোর উচ্চারণ বের করতে পারছি। আমরা এবার বর্ণগুলো কিভাবে লিখতে হয়, জাপানিজ বর্ণ সম্পর্কে আমরা আজকে পরিচিত হব খুব সহজেই। আপনার এখানে পজিশন অনুযায়ী তারা লেখে, কিন্তু আমরা পজিশন অনুযায়ী লিখবো না। সাধারণত আপনি বর্ণ চেনার পর কিভাবে লিখছেন এটা ম্যাটার করবে না। তাহলে আমরা সর্বপ্রথম এই যে একটি ভূমি দেবো, এই যে একটি ভূমি দেবো। হ্যাঁ, দেওয়ার পর আমরা এইভাবে একটি লম্ব নেব, এইটা একটু বাঁকা, এই যে কত দূর গ্যাপ রাখতেছে বুঝতেই পারছেন। তারপর আমরা এইভাবে দিব, এটির নাম আ, এটির নাম আ। এটি জাপানিজ বর্ণ একটি, এটি আ, খুব ইজি, কিন্তু জাপানিজ পড়াগুলো খুব ভালো লাগে পড়তে। এটি হবে আ। তারপর আপনার এইভাবে একটি এলের মতো দিব, হ্যাঁ, একটু বাঁকা করে দেবো। তারপর এই দিকে একটু বড় করে দেবো। আর অনেক বই আছে আপনি এইভাবে একটু বড় করেও দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাদের ওটা রির মতো হয়ে যায়, এইভাবে দিছি, সমস্যা নেই, আপনি পড়েন, সমস্যা নেই। এটা তাহলে আ উ হবে সাধারণত এইভাবে দিয়ে এইভাবে এটি উ। তারপর সাধারণত এইভাবে দিয়ে এইভাবে ওপরে একটু দিতে হবে, এটা এ। আর ও হবে একটি টি নেব, নিয়ে এইভাবে সাধারণত হিন্দির কর মতো, এই যে এটা হবে ও। তাহলে আ ই উ এ ও, আ ই উ এ ও। তারপর কাটি খুব সহজ, এইভাবে একটু বাঁকা করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে একটু বাঁকা করে দিয়ে এইভাবে নিয়ে এইভাবে গোল করে দিতে হবে, এটা কা। এটি হবে কা। কি আমরা সমানই দাঁড়িয়ে দিতে পারি না? হ্যাঁ, এইভাবে দিব, তারপরে এইভাবে দিব, এটি হবে কি। কিন্তু বইয়ে আছে আপনার এইভাবে, এই যে এইভাবে দিয়ে ডাইরেক্ট এভাবে দেওয়া আছে কি। আপনার ইচ্ছা, আপনি শেখার ক্ষেত্রে এটা শিখতে পারেন, এটাও শিখতে পারেন। তাহলে কা কি। কু হবে সাধারণত রি ফলার মতো, এই যে রি ফলা কু, তাহলে কা কি কু। তারপর কে, ব্র্যাকেট তো চিনেন আপনারা, ব্র্যাকেট তো চিনেন, এই যে ব্র্যাকেট দিয়ে এইভাবে দিতে হবে, তাহলে কে। তারপর কো, এটা ঘুরাই দেই, তাহলে আমরা এইভাবে ঘুরাই দিলে এটা কো, তাহলে এটি কো। তাহলে কা কি কু কে কো, মোটামুটি আপনার বর্ণগুলো দেখে দেখে লিখতে পারবেন আমি মনে করি। তারপর সা, আমরা ক্রস, গুণন চিহ্ন তো চিনি, গুণন চিহ্ন চিনি না, এইভাবে দিয়ে এইভাবে দিব, তারপরে এইভাবে দিব, এটি সা। কিন্তু বইয়ে আপনার লেখার ক্ষেত্রে এইভাবে দিয়ে ডাইরেক্ট এইভাবে দেওয়া আছে। আমি এই বর্ণটা যখন বইয়ে বা অ্যাপসের মধ্যে দেখছিলাম, বইয়ের ভিতরে বুঝতে পারি না, এইভাবে দেওয়া ছিল। আপনি শেখার ক্ষেত্রে এইভাবে শিখেন, কিন্তু বইয়ে এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সা সি, একটি বস্যি তো চিনেন, এই যে বস্যি তো চিনেন। আমরা একটু মিশাই দিতেছি, কলমটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা, শি, এই যে বস্যির মতো না, বস্যির মতো শিখ, শীতে শিখ বসি। তারপর সু, আমরা একটি এই যে ভূমি নেব, নিয়ে এইভাবে দেবো, এটি সু, এটি সু। সে সাধারণত আপনার এলের মতো, এই যে একটা এল নেব, তারপর উপর দিকে একটি দেবো, দিয়ে এইভাবে দেবো, দিয়ে একটু বাঁকা করে দেবো, এটি সে।
আর সো আপনার এক্সের মতো, এই যে এক্স, সো। খুব, তাহলে সা, সি, সু, সে, সো। তারপর তা, আমরা একটি টি লিখবো, কী লিখবো? টি, টি, এই যে টি, এই যে এটা হবে তা। তারপর চি লিখবো একটি ফাইভের মতো, এইভাবে একটু লম্ব দিয়ে এইভাবে 5 করে দেবো, তাহলে এটি চি। এই অংশটুকু এই যে তসু হয়ে যাবে, এই যে নিচের অংশটুকু এই যে এটি তসু, এটি তসু, এটি তসু। তারপর তে হবে, এটা ঘুরাই দেই, এই যে তে, তে। সাধারণত আরবির হচ্ছে পড়ার মতো আর কি, তে, তারপর তো। এটি আরবির হার মতো, এই যে আরবির আইন বা আইনের মতো, বুঝতেই পারছেন। তাহলে তা, চি, তসু, তে, তো। তারপর না, এই টির মতো দিব, এই যে টি দিব এইভাবে, দেওয়ার পর এইভাবে একটু বাঁকা করে দেব যাতে এই দিকে একটু বাঁকা হয়, হ্যাঁ, তাহলে এটি না। তারপর না, তারপর নি, আপনার এলের মতো দিব, একটু একটু এইভাবে দিব, একটু বাঁকা করে দিব, দিয়ে এইভাবে 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 আছে বইয়ে সাধারণত, এই ডাইরেক্ট এইভাবে দেওয়া আছে, এটি নি। তারপর নি, তারপর নু হবে সাধারণত এইভাবে নিয়ে এইভাবে এইভাবে, এই যে হুস্যকারের মতো, হ্যাঁ, এইভাবে নু, নু, এটা এইভাবে দিতে হবে, নু। তাহলে এটি হবে নু। তারপর নে সাধারণত খুব সহজ, এই এক্সের মতোই, হ্যাঁ, সোর মতোই। তাহলে আমরা কি করব, একটি দাড়ি থাকবে, শুধু আপনার ইয়া লেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, তারপর নে একটি দাড়ি দেবো, দেওয়ার পর এভাবে এভাবে এসে এই যে এইভাবে দেবো, নে। তাহলে বুঝতে পারছেন, নয়ের এই যে এইখানে গোল আছে না, এই যে নে, ভাববেন এ খালি সোর এইখানে দাড়ি হবে, এই সোজা একটি দাড়ি থাকবে না, এটা মাথায় রাখবেন। এইখানে 4টি বর্ণ এরকম আছে, সমস্যা হয়, আমরা শেষে ওটা বুঝাই দেবো। তাহলে এটি নে, নয়ের মতো এই যে দাঁড়িয়ে আছে নে। তারপর নো, ন তো চেনেন, এন চেনেন না, ছোটো হাতের এন, এই যে এন এইভাবে হয় না, কিন্তু এই এন লেখার ক্ষেত্রে জাপানি ভাষায় একটু এইভাবে দিয়ে এইভাবে লিখতে হবে, যাতে এইভাবে একটু মাথাটা বাইর করে দেওয়া থাকে, হ্যাঁ। তাহলে নো, এটি নো। আর হচ্ছে আমাদের এন পড়ছিলাম কি, ছোটো হাতের এন, এইভাবে খালি এইখানে একটু বেশি অতিরিক্ত রাখতে হবে। আমি একটু তবু সুন্দর করে লিখে দিতেছি, সরি, আমি একটু খুব সুন্দর করে এইভাবে এইভাবে লিখবেন, হ্যাঁ, নো। তারপরে হা, আমরা সাধারণত হা এইভাবে লিখবো, হা, হা একটি দাঁড়িয়ে দেবো কাটি, হা। আর বইয়ে আছে আপনার ডাইরেক্ট এভাবে দিয়ে হা, হা, তাহলে এটি হা। তারপর হি, এই খুব হি, এটি হি, এটি হা, হি। তারপর ফু, ফু সাধারণত দুইভাবে আছে, এইভাবেও আছে বইয়ে, কোথাও আছে এইভাবে, কোনো স্যার দুটাই শেখায়, হ্যাঁ, আমি দুটাই লিখে দিলাম, আপনি বইয়ে যেটা আছে ওটাই পড়বেন। বইয়ে এটা আছে, এটাও আছে, এটা আছে বেশিরভাগ বইয়ে, এই যে আপনার এটা। তাহলে ফু, তাহলে হা, হি, ফু। তারপর হে, একটু আমরা এই যে কু লেখি নেই, কুটা আপনারা ওপর দিকে ঘুরাই দেবো, এর দিকে একটু বড়, এই দিকে একটু বড় রাখবেন, এই দিকে একটু ছোট রাখবেন, বুঝতেই পারছেন, সমস্যা করতেছে এটি হে। তারপর হো, সাধারণত হার মতো, এই যে হার মতোই আমাদের ডাইরেক্ট আমাদের এভাবে এভাবে একটা মিলাই দিতে হবে, দুইটা দাঁড়িয়ে দিতে হবে শুধু, এটি হো। তাহলে হা, হি, ফু, হে, হো, বুঝতেই পারছেন। আর বই আছে সাধারণত আপনার এই যে এইবার ডাইরেক্ট দিয়ে এইভাবে দেওয়া আছে, হ্যাঁ, কোনো বাঁকা করে দেওয়া নেই। অনেক স্যার যেভাবে শেখায়, কিন্তু এটাই বেটার, আমি দুটাই লিখে দিচ্ছি, আপনাদের যেটা ভালো হবে ওটা পড়বেন। তারপরে মা, সাধারণত মা এই যে আপনার দুটা দিয়ে এইভাবে দিতে হবে, এটি মা। তারপর টুর তো লিখতে পারে না, এইভাবে টু, তারপর এই দিক দিয়ে দাঁড়িয়ে দিলে এটি হবে মি, তাহলে মা, মি। তারপর মু, মু সু লিখতে পারেন না, টি দিব, টি দেওয়ার পর এইভাবে সু আছে না, তারপরে থ বানাই দেবো, এটা থ, এটি মু। তারপর মে, আমরা কি করব, এইভাবে এইভাবে করব, এই যেটি মে। তারপর মো, সাধারণত এইভাবে মো, তাহলে মা, মি, মু, মে, মো। তারপর ইয়া, ইয়াটা অনেকটাই সহজ, ইয়া আমরা এইভাবে বাঁকা একটি দিব, দেওয়ার পর এইভাবে দেবো, এটাই, এটি হবে ইয়া। আমি আরও সুন্দর করে লিখে দিতেছি, ইয়া, এটা হবে ইয়া। তারপর ইউ, ইউ সাধারণত আমরা কি করব, 5-এর মতো এইভাবে করব, 5, বুঝতেই পারছেন, 5 একটু বেশি, এই দিকে প্যাডটা একটু বেশি যাবে, তারপর এই দিক দিয়ে একটা দাঁড়িয়ে দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, তাহলে এটি ইউ। আর ইও সাধারণত খুব সহজ, এইভাবে একটি দিয়ে এই সোজা বরাবর এই দিকে টান দেবো, এটি ইও। তাহলে ইয়া, ইউ, ইও। তারপর রা, রাটি খুব সহজ, 5 লিখবো, আমরা কী করবো, 5 লিখবো, এইভাবে লেখার পর এভাবে দিব। আর সাধারণত বই আছে এইভাবে, আপনার যা ইচ্ছা সেটাই শিখতে পারেন। রা,
তারপর রি হবে একটি এল দিয়ে এইভাবে, আর বই আছে সাধারণত এইভাবে 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 দাও। হ্যাঁ, তাহলে রা রি, রু সাধারণত 3-এর মতো, আর এটাতেই গোল্লা থাকবে রু। তারপর রে, রে সাধারণত আপনার এইভাবে 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 হয়ে চলে যাবে। রে, রে কার এ কার, তার দেখছেন সো নে রে। আমরা এটা পরে বোঝাই দিতেছি তবু। তারপর রো, রো এটার মতোই নিচে এই গোল্লাটা থাকবে না রোতে, তাহলে এটা এইভাবে আসবে। হ্যাঁ, তাহলে রা রি রু রে রো, মোটামুটিভাবে বুঝতে পারছেন। তারপর ওয়াটা লিখবো আবার, ওয়াও সেম এইভাবে দিয়ে এইভাবে থাকবে। এই যে ওয়ার এখানে গোল থাকবে না, এই দেখেন নের সাথে ওয়ার পার্থক্যটা আমরা এটা পরে তাও বোঝাবো, কিন্তু তাও বলে দিতেছি যে নে এবং ওয়া প্রায় একই, কিন্তু নের এইখানে গোল আছে 9-এর কারণে, আর হচ্ছে ওয়ার এইখানে গোল নেই। তারপর ও সাধারণত এইভাবে একটি দাড়ি দেবো, দেওয়ার পর একটি ভূমি দেবো, দেওয়ার পর এইভাবে দিয়ে এই এইচ দিয়ে এইভাবে দেবো, এটি হচ্ছে ও। আর এই ও দেখছেন ওর মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছেন। তারপরে ন বা হুম, আর এটা সাধারণত এইচের মতো। হ্যাঁ, এই যে এইভাবে। আর জাপানিজরা এটাকে মারু বলে, শেষে এই মারু চিহ্নটা ব্যবহার করে, বুঝতে পারছেন। তাহলে আমাদের আগে আমরা উচ্চারণগুলো করে দেই, পরে বুঝাই দিতেছি কোনটা কি সমস্যা। হ্যাঁ, তাহলে আমরা উচ্চারণগুলো করে দিতেছি আরেকবার। আ ই উ এ ও, তাহলে আ ই উ এ ও। তারপর কা কি কু কে কো। তারপর সা সি সু সে সো। তারপর তা চি তসু তে তো। না নি নু নে নো। হা হি ফু হে হো। মা মি মু মে মো। ইয়া ইউ ইয়ো। রা রি রু রে রো। ওয়া ও হুম। তাহলে আমাদের এই বর্ণগুলোর ক্ষেত্রে আপনার সবচাইতে ঝামেলা হয় আমাদের এই যে সো। আমি একটা কালো কলম নিতেছি। ঝামেলা হয় এই যে সো আপনার নে, তারপর রে, আপনার এই ওয়া। তাহলে আমরা ভাই এটা কেমনে মনে রাখবো ভাই, একই তো ওয়ার্ড। হ্যাঁ, সোতে মনে করবেন এই যে দাড়ি নাই, এই যে এই মাঝের দাড়িটা নেই, এটা আপনার ক্লিয়ার হয়েছে মোটামুটিভাবে। পরের নেতে এই 3টার মধ্যে 3টাতে দাঁড়িয়ে আছে, নেতে মনে করবেন এই যে 9-এর মতো এই যে এইখানে গোল্লা আছে, আপনার মোটামুটি এটাও ক্লিয়ার হয়েছে। তারপর রে, রেতে দাঁড়িয়ে আছে ঠিক আছে, কিন্তু এটা একারের মতো এই দিক বাঁকা হয়ে গেছে, এটা মনে রাখবেন। আর হচ্ছে ওয়াটা মনে রাখবেন আপনার, এটা তো বুঝতেই পারছেন, এটা আপনার হচ্ছে নের মতো আসছে কিন্তু এইখানে নিচে গোল্লা নেই, এটি ওয়া। তাহলে মোটামুটিভাবে আপনাদের এই বিষয়গুলো যদি আপনি হিরাকানার এই 46টি মুখস্থ করতে পারেন, পরিবর্তিত হিরাকানা একটি টেকনিক, শুধু একটি টেকনিক ফলো করবেন, বুঝে যাবেন খুব সহজেই। তাহলে আমরা এগুলো মিশাই দিতেছি, আপনারা এগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবেন। আপনাদের জন্য আমরা অবশ্যই একটা পরীক্ষার ব্যবস্থা করেছি, ক্লাস শেষে আপনারা মোটামুটিভাবে বুঝতে পারবেন, বলে দিব। আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে যদি আপনি একবার না বুঝেন বারবার দেখেন, আমি সাধারণত দেখে দেখে অনেক ভালো বুঝতাম। আমরা এগুলো মিশাই দিতেছি, আপনারা যদি না পারেন বারবার প্র্যাকটিস করবেন, কারণ এই ভাষাগুলো সহজে মনে রাখা সম্ভব না বর্ণগুলো। তাহলে আপনাকে বারবার যদি প্র্যাকটিস করেন আর এই বর্ণগুলো ভালো করে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার জাপানিজ পড়াগুলো পড়তে অনেকটাই সহজ হবে এবং ইজি হবে। তাহলে আমরা এগুলো মিশাই দিতেছি, আমরা মিশাই দেওয়ার পর পরিবর্তিত হিরাকানা এগুলো শিখব। তবে মিশাই দিই। পরিবর্তিত হিরাকানা। পরিবর্তিত হিরাকানা কটি ছিল? হিরাকানা কটি ছিল? 25টি। খুব সহজেই শিখব। হ্যাঁ, এখন ক হয়ে যাবে আপনার এইখানে, ভাববেন ক হয়ে যাবে গ, শুধু একটি টেকনিক।
তারপর স হয়ে যাবে জ, ত হয়ে যাবে দ, হ হয়ে যাবে ব, আর হ হয়ে যাবে প, হ হয়ে যাবে প। ভাই কেমনে হবে? একটি টেকনিক ফলো করব আমরা। সাধারণত এই যে এই চিহ্নটাকে বলবো ত্যান ত্যান, ত্যান ত্যান, এই চিহ্নটাকে বলবো ত্যান ত্যান, আর এই চিহ্নটাকে বলবো মারু, এই চিহ্নটাকে বলবো মারু, এই চিহ্নটাকে ত্যান ত্যান। তাহলে ভাই কোনটাতে বসবে? এই যে এই শব্দগুলো হিরাকানা থেকে সরাসরি ত্যান ত্যান বসবে। এই ত্যান ত্যান বসাইলেই ক হয়ে যাবে গা, ক হয়ে যাবে গ, আর এই একটি মাত্র শব্দতে মারু বসবে, এই যে মারু বসবে। তবে আমরা এখন শব্দগুলো লিখি দেখি। আমার ক ছিল, কা ছিল কেমন, এই যে আমরা এখন দেখি, তবু একটা কা লেখি। হ্যাঁ, কা ছিল কেমন দেখি। কা ছিল আপনার এভাবে বাঁকা দিয়ে, এভাবে এভাবে এভাবে, এটি ছিল কা। ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে যাবে এটি গা, এটি হয়ে যাবে গা। তারপর এটি ছিল কি, কি, এটি ছিল না কি, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে গি, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে গি। তারপরে কু, এটি ছিল কু, এটি ছিল কু, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে গু। তারপরে এটি ছিল কে, এটি ছিল ক্যা, কে ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে গে। এটি ছিল কো, ত্যান ত্যান দেওয়ার, কো ছিল, এটি ছিল কি কো, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে গো। মোটামুটিভাবে আপনার পরেরগুলো বুঝতে পারছেন কি হবে। এটি ছিল সা, এটি ছিল সা, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে যা, সা। তারপর এটি ছিল কি সি, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে জি, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে জি। আর এটি ছিল সা সি সু, এটি ছিল সু, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে জু। তারপর সা সি সু, তারপর সে, এটি ছিল সে, একটু বাঁকা হবে এইদিকে, এটি ছিল সে, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে যে। আর এটি ছিল সো, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে জো। তাহলে কি আমরা কয়টি টেকনিক ফলো করলাম? একটি টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা পূর্ণাঙ্গ বিষয়গুলো শিখতে পারলাম। তাহলে দেখি ত, ত ছিল কেমন, এটি ছিল তা, এটি হয়ে যাবে এখন কি দা, তা হয়ে ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে দা, তা। এটি ছিল চি, এটা মাথায় রাখবেন, হিরাকানাতেও পরিবর্তন ছিল, এইখানে ত্যান ত্যান দেওয়ার কারণে এটা হয়ে যাবে, সরি এটি হবে, এটা ছিল চা, চি ছিল, এখন ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে যাবে চি, সরি জি হয়ে যাবে, সরি এটি ব্যতিক্রম, এটি হয়ে যাবে জি, এটি হয়ে যাবে জি, ত্যান ত্যান দেওয়ার কারণে পরিবর্তন। এটি তসু ছিল না আপনার, তা চি, তসু, এটি হয়ে যাবে জু। এই যে আপনার হিরাকানাতেও পরিবর্তন ছিল, পরিবর্তিত হিরাকানাতে এসেও পরিবর্তনশীল হয়ে গেছে। আর যা আছে তাই, তারপর তে কেমন ছিল, এটি ছিল না তে, তে ছিল, এখানে তে হয়ে গেছে, তে হয়ে, তে ছিল ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে দে। তারপর এটি ছিল তো, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে দো। সব ঠিক আছে। গত ক্লাসে এই দুটা পরিবর্তন ছিল, এখনও পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা এখন দেখি হ, হা ছিল কেমন, এভাবে একটি দাড়ি ছিল, তারপর এইভাবে ছিল, এটি ছিল হা, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে গেছে কি, এটি হয়ে যাবে বা, এটি হয়ে যাবে বা, এটি হয়ে যাবে বা। তারপরে হা, এটি ছিল কি হি, এটি ছিল হি, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে যাবে বি, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে যাবে বি, হা হি। হু, হু না ফু ছিল, ফু ছিল না ওটা, হা হি ফু, এটা ছিল, হ্যাঁ এটা ফু, ত্যান ত্যান দেওয়ার কারণে হয়ে যাবে বু, এটা পরিবর্তন হবে না, এটা এইরকমই থাকবে, বই থাকবে। তারপরে এটি কি ছিল হে, এটা একটু বড় হবে, এটি ছিল হে, এখন হয়ে যাবে বে। তারপর এটি ছিল হো, এই আমরা একটু বিষয় দিতেছি, বড় হয়ে গেছে,
এটি ছিল হো, এটি ছিল হো, এখন হয়ে যাবে বউ। মানে একটি টেকনিকের মাধ্যমেই সম্ভব। তারপরে হ, হ একই জিনিস থাকবে, শুধু কি আসবে এখানে তেন তেনের জায়গা কি আসবে মারু, মারু হয়ে গেলে হবে পা, হয়ে যাবে পা। তারপর তারপর হ হয়ে যাবে, হি হয়ে যাবে, মারু দেওয়ার কারণে হয়ে যাবে পি, হি হয়ে যাবে পি। তারপর ফু হয়ে যাবে, মারু দেওয়ার কারণে হয়ে যাবে পু, হে হয়ে যাবে, মারু দেওয়ার কারণে হয়ে যাবে, মারু দেওয়ার কারণে কী হয়ে যাবে পে। তারপরে হো হয়ে যাবে, মারু দেওয়ার কারণে হয়ে যাবে কি পো। খুব ইজি একটি বিষয়, কিন্তু একটু শুধু টেকনিক। জাপানিজ ভাষা কিন্তু অনেক সহজ, এবং এই বর্ণগুলোও আপনার হচ্ছে কোনো ঝামেলা নাই, এই বর্ণগুলোই উচ্চারণ হয়, হয়ে হয়ে শব্দ তৈরি করে একটি একটি করে। হ্যাঁ, তাহলে আমরা উচ্চারণগুলো একবার করে দিতেছি। তাহলে পরিবর্তিত হিরাকানা কয়টি? 25টি। দেখো তো 1 2 3 4 5, 5 5 25, ঠিক আছে না? মানে হিরাকানার বর্ণগুলো এইখানে আসছে, আর ওই হিরাকানার বর্ণ থেকে এখন যুক্ত বর্ণ শিখবো আপনার 33টি। হিরাকানা থেকে আসছে আপনার, এই পরবর্তীতে শিখতেছি, আপনার হিরাকানা থেকে আসছে আপনার 21টি, 60টি থেকে 21টি শিখবো 60টি বর্ণ থেকে। আর হচ্ছে এই যে এই পরিবর্তিত হিরাকানা থেকে শিখবো 12টি বর্ণ থেকে, খুব সহজেই শিখবো আমরা। এটা মিশাই দিতেছি আর উচ্চারণগুলো করে দিই। হ্যাঁ, উচ্চারণগুলো করে দিই। তাহলে উচ্চারণগুলো দেখেন, ক হয়ে গেছে কি গ, ক হয়ে গেছে গ, শুধু তেন তেন দেওয়ার কারণে, কি দেওয়ার কারণে তেন তেন। তাহলে কা হয়ে গেছে গা, টি হয়ে গেছে গি, কু হয়ে গেছে ঘু, কে হয়ে গেছে গে, কো হয়ে গেছে গো। তাহলে সা হয়ে গেছে যা, সি হয়ে গেছে জি, সু হয়ে গেছে জু, তেন তেন দেওয়ার কারণে কিন্তু। তারপরে সে হয়ে গেছে যে, সো হয়ে গেছে জো। তারপর ত হয়ে গেছে তা, হয়ে গেছে দা, চি হয়ে গেছে জি, তসু হয়ে গেছে জু। আর জুটা বোঝা যাচ্ছে না, আপনারা বুঝে নিলেন তবু। হ্যাঁ, জু। আর হচ্ছে তে হয়ে গেছে দে, তো হয়ে গেছে দো। তারপর হয় হা হয়ে গেছে বা, হি হয়ে গেছে বি, ফু হয়ে গেছে বু, হে হয়ে গেছে বে, হয়ে গেছে বউ, তেন তেন দেওয়ার কারণে। হ্যাঁ, তারপরে মারু দেওয়ার কারণে হয়ে গেছে প, হা হয়ে গেছে পা, হি হয়ে গেছে পি, ফু হয়ে গেছে ফু, হে হয়ে গেছে পে, হয়ে গেছে পো। তাহলে আমরা এগুলো মিশাই দিতেছি। এবার আমরা শিখব যুক্ত বর্ণ হিরাগানা। তবে এগুলো মিশাই দেই। তাহলে যুক্ত বর্ণ হিরাগানা মোট আপনার 33টি। এই 33টি দুইটি স্টেপে শিখতে হবে। একটি হচ্ছে আপনার সরাসরি হিরাগানা থেকে 21টি আসছে, আর হচ্ছে আপনার সরাসরি হিরাগানা থেকে 21টি আসছে, আর হচ্ছে পরিবর্তিত হিরাগানা থেকে কয়টি আসছে? 12টি। তাহলে আমরা এই 21টি হিরাগানা শিখব, শুধু একটি নিয়মেই শিখব, কিন্তু আমাদের শুধু হিরাগানা থেকেই আসছে। তাহলে আমরা যে বর্ণগুলোর সাথে যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি করবে, তাহলে এই বর্ণগুলো আমরা আগে লিখি, তারপর হিরাকানা থেকে যে বর্ণগুলো আসছে ওগুলো লিখবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এইদিকে একটু আন্ডারলাইন করে দিই। তাহলে হিরাকানা থেকে যে বর্ণ আসছে, এটা হচ্ছে একটা হচ্ছে ইয়া। এই ইয়া বর্ণের সাথেই এই 21টি বর্ণ, এই বর্ণগুলো যুক্ত হবে। ইয়া, তারপর ইয়া, ইউ, আরেকটা আছে ইউ, ইয়া ইউ ইউ। তাহলে আমরা এখন দেখি বর্ণগুলো উচ্চারণটা হলে ইয়া, ইউ, ইউ, ইউ। বুঝতেই পারছেন আপনারা মোটামুটি এই বর্ণগুলোর সাথেই কি হবে? যুক্ত হবে। তাহলে এই বর্ণগুলোর সাথেই যুক্ত হবে। তাহলে আর আমরা এই কর্নারে লিখি কোন বর্ণগুলো হিরাগানা থেকে আসছে। দেখেন, আমি এই সূত্রটা মুখস্থ করে রাখতে পারলেই আপনার মনে করেন যুক্ত বর্ণের এই 21টি হয়ে যাবে। সিরিকি, সি, রি, কি, মি, হি, মিহি, চিনি, চিনি।
শিরিকি মিহির চিনি মানে কি, শিরেক কি পাপ কাজ, মিহির মানে কি আমি ধরতে পারেন, চিনি মানে কি চিনি বা চিনি, আমি চিনি কোনো কিছু জানার বিষয়টি এটি হচ্ছে চেনা। তাহলে আমি খুব সহজেই আমার নিজের জ্ঞানে এই সূত্রটা বাইর করছি ভাই। মানে এই বর্ণগুলো হুবহুব আপনার এই বর্ণগুলোর সাথে যুক্ত হয়ে এর একটি উচ্চারণ দেবে। তাহলে আমরা আপনার অন্য অন্য স্যার অনেকভাবে শিখাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এভাবে তৈরি করছি যাতে আমি নিজেও খুব সহজভাবে বুঝতে পারছি, যাতে আপনারাও খুব সহজভাবে বুঝতে পারেন। তাহলে আমরা সি কেমন ছিল, তাহলে আমরা লিখি, থামেন আমরা কালো কলম দিয়ে লিখি। সি কেমন ছিল, সি এমন ছিল না, সি সি এই রে সি, সি ইয়া কি দুইটা যদি একসাথে হয় বর্ণ তাহলে কী হওয়ার কথা ছিল, সি ইয়া। আমরা এই উচ্চারণটা এইভাবে লিখি, সি ইয়া, সি ইয়া হওয়ার কথা ছিল, কিন্তু এই বর্ণের উচ্চারণ হবে সা। সি হওয়ার কথা ছিল, এটি হবে সা, এটি হবে সা। পরের বর্ণটা দেখুন, এই সি, এই যে এই বর্ণটার উচ্চারণ হতো সি, সি ইউ হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ এটি হবে সি, সা সি হয়ে যাবে এটি। তারপরে একই বিষয়টি, তাহলে এটি হবে কি সি ইউ হওয়ার কথা ছিল, কিন্তু এটি হয়ে যাবে শো, এটি সা, সমস্যা নয়, সা সি সো। তাহলে সা সি সো, বুঝতেই পারছেন এটি একটু ব্যতিক্রম, আর পরে গেলে একটু বুঝতে পারবেন অনেকটাই সহজ। এটা একটু ব্যতিক্রম, আর একটা ব্যতিক্রম আছে, বুঝতেই পারছেন এটা ব্যতিক্রম। পরেরটা দেখুন, রি কেমন ছিল, রি এমন ছিল না, রি রি, আর আমরা কি করব ইয়া লাগাই দেব, রি ইয়া, রি ইয়া। এটি কিন্তু রি ইয়া হওয়ার কথা ছিল, কিন্তু এই বর্ণের উচ্চারণ হবে রিয়া। মোটামুটিভাবে আপনারা বুঝতে পারছেন এই বর্ণগুলা। তারপরে রি ইউ কি হওয়ার কথা ছিল, রি ইউ, কিন্তু এটি হয়ে যাবে রিউ, রিউ। তারপরে রি ইউ, এটি হওয়ার কথা ছিল রি ইউ, কিন্তু বাট এই ইয়াটা বর্ণটা হয়ে যাবে রিয়া, রিও। বুঝতেই পারছেন, তাহলে রিয়া রিউ রিও, রিয়া রিউ রিও। পরেরটা দেখি আমরা কি আছে, কি আছে, তারপর কি, তাহলে কি কেমন ছিল, এটা কি ছিল না, তাহলে কি ইয়া, কি কিয়া, কি হওয়ার কথা ছিল, কিন্তু হবে কিয়া, কিয়া। তারপর কি ইয়ো, কি ইয়ো, কি ইউ, কি ইউ হওয়ার কথা ছিল, কিন্তু হবে কিউ, কিউ, কি ইউ হওয়ার কথা ছিল, কিন্তু হবে কিউ। তারপর যেভাবে লিখতে পারেন সমস্যা নাই, একটা তিল দেখালেই হয়, কি ইয়ো, কি ইয়ো হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাবে কিও। মোটামুটিভাবে বুঝতে পারছি, কিয়া কিউ কিও, মানে যুক্তবর্ণ হয়ে এইভাবে উচ্চারণ করতে হবে। তারপর আমরা কি শিখবো এবার, মি। আমাদের অলরেডি এই তিনটে শেষ, এবার আমরা শিখবো কি মি। মি কেমন ছিল, এইভাবে দিয়ে এইভাবে, তাহলে এটি মি, মি ইয়া, মি ইয়া হওয়ার কথা ছিল কি মি ইয়া, কিন্তু এটি হয়ে যাবে কি মিয়া। বুঝতে পারছি, খুব সহজ কিন্তু ইজি জিনিস বিষয়। ই মি, আমরা একটু মিশাই দিই, এটা একটু ভালো করে লিখতেছি, মি ইউ, মি ইউ হয়ে যাবে শুধু মিউ,
তারপর মি ইয়ো, মি ইয়ো হয়ে যাবে মিও, মি ইয়ো হয়ে যাবে মিও। তাহলে মিয়া মিউ মিও, মিয়া মিউ মিও। তারপরেরটা দেখি আমরা কি, তাহলে মি আমাদের শেষ। এবার আমরা লিখব হি। তাহলে হি কেমন ছিল, এটি ছিল না হি, হি ইয়া। তাহলে হি, হি ইয়া কি হয়ে যাবে, হিয়া, হি ইয়া হয়ে যাবে হিয়া। হি ইউ হয়ে যাবে হি, ইউ হয়ে যাবে হিউ, হিউ। হি ইয়ো, হি ইয়ো হয়ে যাবে হিও, হি ইয়া হয়ে যাবে। তাহলে হিয়া হিউ হিও, হিয়া হিউ হিও। তারপরের বিষয়টি আমরা দেখি কি, তাহলে হিয়া গেল। এবার চি। তাহলে চি কেমন ছিল, চি কেমন ছিল, চি, চি, চি কেমন ছিল, চি। আচ্ছা আমরা একটু ভালো করে লিখে দিতেছি, হ্যাঁ। চি, চি ইয়া। তাহলে চি, সরি, চি ইয়া হওয়ার কথা ছিল ভাই, এটা কিন্তু ব্যতিক্রম। আমি বলছি কিন্তু এর আগেই, এই যে ব্যতিক্রম ছিল, এটিও ব্যতিক্রম। এটি হয়ে যাবে চা, আর সবগুলো ঠিক থাকবে। এটি হয়ে যাবে চা, এটি হয়ে যাবে চা। তারপর আপনার এটি হবে চি ইউ, চি ইউ হয়ে যাবে চি ইউ, চি ইউ হয়ে যাবে চিউ, চিউ। আর হচ্ছে আপনার চি ইও, চি ইও, চি ইও, চি ইও হয়ে যাবে চিও। মোটামুটি সবগুলো ঠিক ছিল। তাহলে আমরা পরেরটা দেখি একটু কষ্ট করে, এটা শেষ। তাহলে নি, তাহলে আমরা নিটা এদিকে লিখলাম, হ্যাঁ। আপনারা বুঝতে পারছেন এই বর্ণগুলোর সাথে অ্যাড হবে। তারপর নি কেমন হবে, এই যে নি, নি। তাহলে নি ইয়া, তাহলে নি ইয়া হবে কি, নি ইয়া, নিয়া হবে কি, এটি হবে নিয়া, নিয়া হবে নিয়া। তারপরে এই কলম দিয়ে লিখি, হ্যাঁ। নি ইয়ো, নিও হয়ে যাবে নি ইউ, নিউ 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 হয়ে যাবে নিউ। তারপর নি ইয়ো, নি ইয়ো, নিও হয়ে যাবে নিও। তাহলে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, শুধু এইখানে ব্যতিক্রম, গত ক্লাসে ব্যতিক্রম ছিল এই যে এটা, এই তিনটি ব্যতিক্রম হবে, আর এইটি ব্যতিক্রম। আর সবগুলোর মনে করবেন মাঝের অক্ষরটা উঠে যাবে, কোন অক্ষর, মাঝের অক্ষরটা উঠে যাবে। তাহলে সবগুলোর মাঝের অক্ষর উঠে যায় নাই। এই যে এই বিষয়টি যুক্ত বর্ণ খুব ইজি না, অনেকটাই ইজি, একটু বুঝে বুঝে কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তবু আমরা একবার উচ্চারণটা করে দিয়েছি। আর তাহলে আমাদের মোটামুটি এইখানে কয়টা আছে, 21টি আছে। 3 7 21, 1 2 3 4 5 6 7, এই 21টি কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারলাম। তাহলে আর কয়টি বাকি আছে, 12টি। আর 12টি পরে শিখবো। একবার আমরা উচ্চারণগুলো করে নেই। ইয়া ইউ ইয়ো, ইয়া ইউ ইয়ো, এই বর্ণগুলো যুক্ত বর্ণ, এগুলো এই বর্ণগুলোর সাথেই যুক্ত বর্ণ তৈরি হয়েছে। তারপরে সি ইয়া হয়ে গেছে সা, সি ইউ হয়ে গেছে সি, সি ইউ হয়ে গেছে সো। তারপরে রি ইয়া হয়ে গেছে রিয়া, রি ইউ হয়ে গেছে রিউ, রি ইউ হয়ে গেছে রিও। তারপর কি ইয়া হয়ে গেছে কিয়া, কি ইউ হয়ে গেছে কিউ, কি ইউ হয়ে গেছে কিউ। তারপর মি ইয়া হয়ে গেছে মিউ, মিয়া, মি ইউ ইয়া হয়ে গেছে মিয়া, মি ইউ হয়ে গেছে মিউ, মি ইউ হয়ে গেছে মিও। হি ইয়া হয়ে গেছে হিউ, হিয়া, হি ইউ হয়ে গেছে হিউ, হি ইউ হয়ে গেছে হিও। চি ইয়া হয়ে গেছে চা, এটা ব্যতিক্রম বলছি কিন্তু। চি ইউ হয়ে গেছে চিউ, চি ইউ হয়ে গেছে চিও। তারপর নি ইয়া হয়ে গেছে নিউ, নি ইয়া হয়ে গেছে নিয়া, নি ইউ হয়ে গেছে নিউ,
নি ইয় হয়ে গেছে নিও। তাহলে আমরা বলতেছি পরের পার্টে আপনারা, তাহলে আমরা এগুলো মিশাই দেই, আপনারা মোটামুটিভাবে এগুলো বুঝতে পারছেন। আমরা এবার শিখব আমরা মোটামুটি কয়টি 21টি বর্ণ, 33টির মধ্যে 21টি শিখতে পেরেছি। এখন আমরা শিখব এই 12টি আপনার একই বিষয়। হ্যাঁ, তার এবার লিখব হচ্ছে ইয়া, একই যুক্তবর্ণের সাথে যুক্ত হবে ইয়া, ইউ, ইউ। তাহলে যুক্তবর্ণ থেকে যে বর্ণগুলো উচ্চারণ আসছে, তাহলে আমরা লিখে যাই গি জি, গি জি, কি জি, বিপি, গি জি বিপি। তাহলে এই বর্ণগুলোই এই যুক্তবর্ণতে এসে যুক্তবর্ণ তৈরি হয়ে গেছে, এই বর্ণগুলোই উচ্চারণে যুক্তবর্ণ তৈরি করেছে। তাহলে গি কেমন ছিল? আগে ছিল এটি কি, তেন তেন দেওয়ার কারণে কি হয়ে গেছে গি, এই যে মাথায় রাখতে হবে, তেন তেন দেওয়ার কারণে হয়ে গেছে গি। তাহলে গি, এটি হওয়ার কথা ছিল গি ইয়া, কি ইয়া, গি ইয়া কি হয়ে গেছে গিয়া, গি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে গিয়া। সেম একই বিষয় গি ইউ, গি ইউ হওয়ার কথা ছিল, কি হয়ে গেছে গিউ। তারপর তেন তেন দেয় না এটাতে, হ্যাঁ, তেন তেন দিতে হবে। গি ইউ হওয়ার কথা ছিল, কি হয়ে গেছে গি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে গিও। তাহলে গিয়া গিউ গিও, গিয়া গিউ গিও। তাহলে আমরা এটা মোটামুটি পারছি। পরেরটা দেখি জি কেমন ছিল? জি কেমন ছিল? সি ছিল, তেন তেন দরকার হয়েছে জি। তাহলে জি ইয়া, জি ইয়া, জি ইয়া হয়ে যাবে যা, জি ইয়া হয়ে যাবে যা। এটি ছিল ব্যতিক্রম, আমরা জানি এটি ব্যতিক্রমে ছিল, হিরাকানাতে ব্যতিক্রম ছিল জিয়া। তারপর এটি ব্যতিক্রম, হ্যাঁ। তারপর জি ইউ, জি ইউ হয়ে যাবে জু। তারপরে জি ইউ, জি ইউ হয়ে যাবে জো। তাহলে যা জি জো। তারপরেরটা দেখি আমরা, এটি তাহলে আমাদের এটি শেষ। তারপর বি কেমন ছিল? বি ছিল, এটি ছিল হি, তেন তেন তার করা হয়েছে বি। তাহলে বি ইয়া, তাহলে বি ইয়া কি হওয়ার কথা ছিল বি ইয়া, তাহলে হয়ে যাবে বিয়া। বিয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে বিয়া। তারপর আবার লিখতেছি বি ইউ হওয়ার কথা ছিল, হয়ে যাবে বিউ। তারপর বি ইউ হওয়ার কথা ছিল। একটা কথাই আপনাদের বলে রাখতেছি, এই যুক্ত বর্ণগুলোর সময় আপনার এই বর্ণটা একটু ছোট হয়ে বসবে, নিচে বসবে, হ্যাঁ, এটা একটু ছোট হয়ে বসবে। তাহলে বি ইউ, তাহলে এটা হবে বি ইউ হয়ে যাবে বিও, বি ইউ হয়ে যাবে বিও। তারপরটা আমাদের বিটা শেষ। এবার পি কেমন ছিল? শুধু মারু ছিল, এটাতেই মারু ছিল।
মারু ছিল, এটা একটু কি কি হিসাবে বসবে, ছোট হিসাবে বসবে। তাহলে পি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিয়া। তারপর পি পি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিউ। তারপর পি ছোট করে লিখতে হবে, এটা মাথায় রাখবেন একটু। পি ইয়ে হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিও। মোটামুটিভাবে আপনারা বুঝতে পারছেন। আর এই জন্য বলছিলাম আমরা এই বর্ণের সর্বশেষে বলে দিব, আপনারা যুক্ত বর্ণের এই বিষয়টা মাথায় রাখবেন। যুক্ত বর্ণ এটি কি কি এই বর্ণটার নিচে বসবে, একটু ছোট হয়ে বসবে, একটু ছোট থাকবে, এটা যুক্ত বর্ণ হবে তখন। এই যে শেষে বলে দিলাম। আর আমরা এই উচ্চারণটা করে আবার বলে দিব যে শেষে আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন আর হচ্ছে পড়বেন। আর শেষে আমাদের পরীক্ষার জন্য একটি শিট দেওয়া আছে, কিভাবে এটা আপনারা শিটটা বের করে পরীক্ষা দিবেন। তারপরে তাহলে এটা ইয়া ইউ ইও এই বর্ণগুলো যুক্ত হয়ে যুক্ত বর্ণ একটি তৈরি করবে। তাহলে কি ইয়া গি ইয়া হওয়ার কথা ছিল, গি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে গিয়া। গি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে গিউ। গি ইয় হওয়ার কথা ছিল, হয়ে গেছে গিও। তারপরে জি ইয়া হওয়ার কথা ছিল, এটি হয়ে গেছে যা, এটা ব্যতিক্রম। জি ইউ হওয়ার কথা ছিল জু। জি ইয় হওয়ার কথা ছিল, হয়ে গেছে জো, ব্যতিক্রম এটা। হ্যাঁ, বি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে বিয়া। বি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে বিউ। বি ইয় হওয়ার কথা ছিল, হয়ে গেছে বিও। তারপরে পি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিয়া। পি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিউ। পি ইয় হওয়ার কথা ছিল, হয়ে গেছে পিও। তাহলে আমাদের মোটামুটি শেষ। মোটামুটিভাবে আপনারা এই ক্লাসটি করে হিরাকানার পূর্ণাঙ্গ বিষয়গুলো বুঝতে পারছেন। আর আপনাদের জন্য আমরা একটি পরীক্ষার ব্যবস্থা করেছি। এই পরীক্ষাটা আপনারা হচ্ছে ডেসক্রিপশনে আমাদের একটি শিট দেওয়া থাকবে, এই শিটটি আপনারা চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন, নিয়ে আপনারা পরীক্ষা দিবেন। তাহলে বুঝবেন আপনারা হিরাকানাটা কতটা পারতেছেন। এবং হিরাকানা এই যুক্তবর্ণ পরিবর্তিত হিরাকানাগুলো মোটামুটিভাবে যদি আপনারা মুখস্থ করতে পারেন, তাহলে জাপানি ভাষায় আপনাদের খুব সহজেই উচ্চারণ করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।